আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আরবি প্রভাষক এবং সহকারী মৌলবীদের আল আহনাফ একাডেমির উদ্যোগে আয়োজিত পেইড বেসের শিক্ষার্থীদের আজকে সপ্তম ক্লাস। আমাদের সপ্তম ক্লাস হলো বাংলা থেকে। আমাদের সপ্তম ক্লাস ভাষারীতি এবং বিরাম চিহ্নের ব্যবহার। বলেন তো আমরা আজকে কয়টি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব? দুইটি টপিক নিয়ে। দুইটি টপিক, ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার। বিরাম চিহ্ন কি দেখেন, খুব মনোযোগ দিয়ে আমার স্ক্রিনের দিকে তাকিয়ে আপনারা পড়া ধরবেন। লিখিত ভাষায় বাক্যের থামা বা ভাবের পরিবর্তন, প্রশ্ন, আবেগ, ব্যাখ্যা ও তালিকা বোঝাতে যে চিহ্নগুলো ব্যবহৃত হয় সেইগুলোকে বিরাম চিহ্ন বলা হয়। সবাই এই বিরাম চিহ্ন কাকে বলে এই কথাটা সবাই স্ক্রিন দেখে বলেন তো আমাকে সবাই। সবাই বলেন বিরাম চিহ্ন কাকে বলে? লিখিত ভাষায় বাক্যের জি বলেন বলেন। ভাবের পরিবর্তন, প্রশ্ন, আবেগ, ব্যাখ্যা ও তালিকা বোঝাতে যে চিহ্নগুলো ব্যবহৃত হয় সেগুলোকে বিরাম চিহ্ন বলা হয়। হ্যাঁ, আশা করি আপনারা যারা পড়েছেন অথবা আওয়াজ শুনেছেন আপনাদের মিস্টেক হবে না। হ্যাঁ, এখন বিরাম চিহ্ন ছাড়া লেখা অর্থহীন বা বিভ্রান্তিকর হয়ে যায়। বিরাম চিহ্নের গুরুত্ব, আমরা বিরাম চিহ্ন কেন ব্যবহার করব? এক নম্বর হলো বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য। বাক্যের অর্থ স্পষ্ট করার জন্য। 2 নম্বর, পড়া ও আবৃত্তির গতি নিয়ন্ত্রণ করার জন্য। 3 নম্বর, প্রশ্ন, আদেশ ও আবেগ আলাদা করে বোঝানোর জন্য। 4 নম্বর হলো সাহিত্যিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। 5 নম্বর হলো পরীক্ষায় শুদ্ধ লেখার মানদণ্ড হিসাবে কাজ করার জন্য। এখন থামার মৌলিক কিছু ধারণা। বিরাম চিহ্ন মানে শুধু চিহ্ন নয়, বরং বিরাম চিহ্নেতে কতটুকু থামতে হবে, কতটুকু থামবে না, তারপরে কতটুকু শ্বাস নিবে, কতটুকু কণ্ঠস্বর বদলাবে, সব কিছু বোঝাবে এখানে। অর্থাৎ আপনি একটা লেখাতে যদি কমা হয় তখন আপনি কিভাবে এখানে থামবেন বা এখানে ব্যবহার কীভাবে করবেন, যদি হাইফেন হয় তখন কিভাবে করবেন, যদি কোলন হয় তখন কিভাবে করবেন, যদি সেমিকোলন হয় তখন কিভাবে করবেন, যদি আপনার কাছে এই মানে প্রশ্নবোধক চিহ্ন হয় তখন আপনি কীভাবে করবেন, সেগুলো নিয়ে আলোচনা। আমরা দেখেন এখানে আপনাদেরকে টপিকগুলো দিয়ে দিচ্ছি। দেখেন 1 নম্বর কমা। কমা ব্যবহার হয় ছোট বিরতির জন্য, সমজাতীয় শব্দ আলাদা করার জন্য, সম্বোধন করার পরে বাক্যের ভিতরে হালকা থামা। তাইলে কমার ক্ষেত্রে এই যে ব্যবহারগুলি 4টা ব্যবহার দেখিয়েছি, এগুলোর পরে কমা হবে। আর কমার ক্ষেত্রে থামবে কতটুকু বলবে এখানে আধা সেকেন্ড। বলেন এই ইয়েতে কমাতে কত সেকেন্ড দাঁড়াবে? উত্তর প্রদান করুন। কমাতে আধা সেকেন্ড দাঁড়ানো হবে। আর কমাতে আমরা চিহ্ন দিয়ে দিছি। দেখেন আমি কলা আম আপেল খাই। এই আমি কলা আম আপেল এই 3টা জিনিসের মাঝখানে পার্থক্য করেছে, কিন্তু এই বিরতিটা হলো আধা সেকেন্ড। হ্যাঁ, এরপরে 2 নম্বর হলো সেমিকোলন। সেমিকোলন কীভাবে? উপরে একটা বিন্দু, নিচে হলো কমা চিহ্ন, দুইটার সমন্বয়ে হলো এটা হলো সেমিকোলন। এখন সেমিকোলন কোথায় ব্যবহার হয়? অর্থগতভাবে সম্পর্কযুক্ত দুইটি বাক্যের মাঝখানে, মানে একটা আটটা লাগে সম্পর্ক, এমন জায়গাতে সেমিকোলন হবে। যেমন আমরা বলি যে ইনতানসুরু উনসুরুকা, আর তুমি যদি আমাকে সাহায্য করো আমি তোমাকে সাহায্য করব। তো এরকম যদি আরবি গ্রামারের ক্ষেত্রেও যেরকম, সেরকম বাংলা গ্রামারের ক্ষেত্রেও সেম টু সেম, যে এই অর্থগতভাবে সম্পর্কযুক্ত দুইটি বাক্যের মাঝখানে ব্যবহৃত হবে। আর এটার থামার সময় হলো 1 সেকেন্ড। বলেন এটা থামার সময় কত কত সেকেন্ড? 1 সেকেন্ড। 1 সেকেন্ড। উদাহরণ দিয়েছে, যেমন সে পরিশ্রমী তাই সে সফল। এই সে পরিশ্রমী তাই সে সফল, এখানে থামার পরিমাণটা আগের থেকে বেশি কিন্তু। এরপর আসে 3 নম্বর কোলন। কোলন মানে দুইটা বিন্দুর সমাহারকে কোলন বলা হয়। যেমন তালিকা বা ব্যাখ্যার আগে বা উদ্ধৃতির আগে যেটা আসে সেটা হলো কোলন। যেমন আমি বললাম, মানে একটা কথা লিখলাম যে ওটা 3 প্রকার লেখার পর একটা আমরা কোলন দিয়ে দিলাম। এখন এটা থামার এই সীমা কতটুকু? সীমা হলো 1 থেকে 1.5 সেকেন্ড দাঁড়াবে। যেমন উদাহরণ দেওয়া হয়েছে আমার শখ 3টি। এই আমার শখ 3টি একথা বলে থামার পরিমাণটা 1 থেকে 1.5 সেকেন্ড হয়ে গেল। পড়া, লেখা ও ভ্রমণ। তাহলে প্রথমটাতে কোলন ব্যবহার করা হয়েছে, এর পরটাতে কমা ব্যবহার করা হয়েছে। তো এখানে আমরা দুটো জিনিস পেয়েছি, একটা নম্বর হলো কমা, আরটা হলো কোলন। আশা করি বুঝেছেন।
4 নম্বর হলো পূর্ণ বাক্যের 4 নম্বর হলো দাঁড়ি, 4 নম্বর হলো দাঁড়ি, 4 নম্বর দাঁড়ি। দাঁড়ির ক্ষেত্রে বলা হচ্ছে যে পূর্ণ বাক্যের শেষে, অর্থাৎ একটা বাক্য আপনি শেষ করে ফেলছেন, আপনি বলবেন যে ওস্তাদ আমি আজকে ক্লাস উপস্থিত হতে পারিনি, এই কথাটা পরিপূর্ণ আপনি বলার পরে ওইখানে যে আপনার যে বিরাম চিহ্নটা ব্যবহার হবে সেটা হলো দাঁড়ি। তো এই দাঁড়ির ক্ষেত্রে 2 সেকেন্ড মানে থামবে। যেমন আজ আমি মাদ্রাসায় যাব, আজ আমি মাদ্রাসায় যাব, এই কথাটা আর পরবর্তী যদি আপনি অন্য কথা শুরু করেন তাহলে এটা শেষ পর্যায়ে হলো না, এবং এরপরে যদি অন্য বাক্য শুরু করেন তাহলে এইটা থেকে ওই পরের বাক্যের মাঝখানে 2 সেকেন্ড থামা যাবে। 5 নম্বর হলো প্রশ্নবোধক চিহ্ন। আপনারা প্রশ্নবোধক চিহ্ন মোটামুটি দেখে বুঝতে পারতেছেন প্রশ্নবোধক চিহ্ন কীভাবে হয়। আর প্রশ্নবোধক চিহ্নটা কখন ব্যবহার হয়? কখনো যদি প্রশ্নসূচক বাক্য থাকে সেখানে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়, আর সেখানে ব্যবহার হবে 2 সেকেন্ড। বলেন কয় সেকেন্ড? 2 সেকেন্ড। উদাহরণ দেওয়া হয়েছে, যেমন তুমি কি আজ আসবে, তুমি কি আজ আসবে, এই আসবে তো একটা টান দেওয়া হয়, তো 2 সেকেন্ড হয়ে গেল। তো এইখানে ক্ষেত্রে দাঁড়াবে 2 সেকেন্ড। এরপর বিস্ময়কর বা বিস্ময়কর বোধক বোঝানোর ক্ষেত্রে বিস্ময় চিহ্ন জানেন আপনারা, যে দাড়ির পরে একটা বিন্দু হলে সেটা হলো বিস্ময়কর চিহ্ন। তো এটা কখন ব্যবহৃত হয়? এটা হলো আবেগ, আদেশ, বিস্ময় প্রকাশের জন্য। আর এই ক্ষেত্রে থামার সময় হলো 2 সেকেন্ড, থামার সময় হলো 2 সেকেন্ড। যেমন কেউ বললো আহা কি সুন্দর দৃশ্য, ইংলিশ বললো ওয়াও, এরকম যদি ব্যবহার হয় তাহলে সেই ক্ষেত্রে এটাকে বলা হবে যে বিস্ময় চিহ্ন। এরপরে 7 নম্বর হলো উদ্ধৃতি চিহ্ন। উদ্ধৃতি চিহ্ন আপনারা দেখতে পেতেছেন এই উদ্ধৃতি চিহ্ন কীভাবে, এখানে আমরা দেখিয়ে দিলাম উদ্ধৃতি চিহ্ন। উদ্ধৃতি চিহ্ন কখন ব্যবহৃত হয়? কারো কথা হুবহু তুলে ধরতে উদ্ধৃতি চিহ্ন ব্যবহার করা। উদ্ধৃতি মানে কি? আপনি কারো কথা নকল করছেন, সেই কথাটাকে উল্লেখ করা, অথবা আপনি আপনার একটা কিতাব লিখবেন, কিতাব লেখার মাঝখানে আপনি লিখলেন যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, রাসূল বলেছেন, আমার ওস্তাদ বলেছেন। তো এই ক্ষেত্রে আমরা যেটাকে বলি এটা উদ্ধৃতি দেওয়া। তো উদ্ধৃতি বাক্যের জন্য এখানে যে বিরাম চিহ্নটা রয়েছে সেটা ব্যবহৃত হবে। আর এখানে উদাহরণ দেওয়া হয়েছে যেমন, আর এটা থামবে কখন? কয়টা উদ্ধৃতির শুরুর আগে 2 সেকেন্ড আর উদ্ধৃতি দেওয়ার শেষ হলে 3 সেকেন্ড দাঁড়াবে। যেমন উদাহরণ হলো শিক্ষক বললেন সময় নষ্ট করা যাবে না। এই শিক্ষক বললেন নষ্ট করা, অথচ মনে করেন বলছেন আপনি কার কথা বলছেন? শিক্ষকের কথা বলছেন। তো আপনি শিক্ষকের কথা নকল করতেছেন, এই সময় নষ্ট করা যাবে না এটা শিক্ষক বললেন। সুতরাং এইখানে ভিতরে এই সময় নষ্ট করা যাবে না এই শিক্ষক বললেন এই কথাটা পুরোটার ভিতরে হবে, সেটা হলো উদ্ধৃতি চিহ্ন। এরপর বন্ধনী। বন্ধনীর ক্ষেত্রে আপনারা জানেন প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, 3টা বন্ধনী হয়। আর বন্ধনীগুলি কী জন্য? এটা অতিরিক্ত বা পার্শ্বত্ব বোঝানোর জন্য। যেমন আমি আপনাকে বললাম যে এই রাত পোহালে, অর্থাৎ সকাল হলে, রাত পোহালে মাঝখানে আমি ব্যাকেট দিয়ে লিখলাম কি সকাল হলে, তাহলে এই অতিরিক্ত কথাটা লিখলাম কিন্তু এটাকে আমি ব্যাকেটে দিয়ে দিলাম, অর্থাৎ এটাকে আমি নিতেও পারি, না নিলেও আমার বাক্যটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এইখানে দাঁড়াবে আধা সেকেন্ড। এখানে কতটুকু দাঁড়াবে বলেন উস্তাদ? আধা সেকেন্ড দাঁড়াবে। কতটুকু দাঁড়াবে? আধা সেকেন্ড দাঁড়াবে। যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের বড় শহর। এখন দেখেন ঢাকা বড় শহর এটা বললো এনাফ, ভিতরে বললো ঢাকা কাকে বলে এর পরিচয় করে দিয়েছে বাংলাদেশের রাজধানী। এখন বাংলাদেশের রাজধানী শব্দটা না বললেও চলতো, কিন্তু এই বলা হচ্ছে। এরপরে 9 নম্বর হলো এলিফিস। এটা নতুন, কিন্তু এলিফিস মানে আমরা যেটাকে ডট দিই। হ্যাঁ, যেমন আপনার নামের পরে আপনাকে অনেকগুলো চিহ্ন দেওয়া হয়েছে, যেগুলো মানে কি আপনি এখানে নিজের নাম লিখতে পারবেন। এটা হলো অসমাপ্ত ভাব, নীরবতা, আবেগ বোঝানোর জন্য। আর এইখানে দাঁড়াবে কতটুকু? 3 সেকেন্ড বা তার বেশি। 3 সেকেন্ড বা তার বেশি এখানে দাঁড়াবে। এখন উদাহরণ দেওয়া হচ্ছে যে আমি বলতে চেয়েছিলাম যে, এইখানের পরে যে বিষয়টা সেটা যে আমি বলতে চেয়েছিলাম, এখানে অন্য কথা যোগ করতে হবে। যেমন যে সে একজন বড় মাপের, মানে এখানে অন্য কিছু মানে অ্যাড করার যেটা বিষয় সেটার জন্য বোঝানো যাচ্ছে। আর হাইফেন হলো যৌগিক শব্দ গঠনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেখানে কোনো থামা যাবে না, সংযোগ থাকবে। যেমন চট্টগ্রাম থেকে ঢাকা মহাসড়ক। তো এই ক্ষেত্রে আপনারা যে বিষয়টা করবেন পুরাটাকে একবার পড়বেন। আর আমরা আপনাদেরকে পার্ট পর্ব দিয়েছিলাম, সেখানে আধা সেকেন্ড ব্যবহার হয়। দেখেন
কমা আর হলো এই কমার ক্ষেত্রে আধা সেকেন্ড ব্যবহার হয়, আর হলো বন্ধনীর ক্ষেত্রে আধা সেকেন্ড ব্যবহার হয়, আর অধিকাংশ ক্ষেত্রে হয় 1 সেকেন্ড, আর দাড়ি এবং প্রশ্নবোধক হলো 2 সেকেন্ড, এই বিস্ময়কে চিহ্ন 2 সেকেন্ড হয়, আর হাইফেনে এই কোনো থামার প্রয়োজন নাই। আচ্ছা, আপনাকে যদি প্রশ্ন করা হয় এই হাইফেনে কতটুকু থামবে, আপনি কি কি অপশন দিবেন বলেন তো? আমার প্রয়োজন নেই। থামার প্রয়োজন নেই। কোনো থামার প্রয়োজন। জি, এখন আমরা এতটুকু আলোচনা করেছিলাম আপনাদের সাথে বিরাম চিহ্ন নিয়ে। এখন আমরা আলোচনা করব ভাষারীতি নিয়ে। ভাষারীতি কাকে বলে? আপনাদেরকে আমরা পাঠ পর্বে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। এখন আমরা একটু আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য বিস্তারিত আলোচনা করছি। কোনো একটি নির্দিষ্ট ভাষার অন্তর্গত রূপভেদ বা প্রকাশ ভঙ্গির বিভিন্নতাকে ভাষারীতি বলে। বলেন তো ভাষারীতি কাকে বলে? সবাই বলেন, বলতে হবে। ভাষারীতি কাকে বলে বলেন তো সবাই? কোনো একটি নির্দিষ্ট ভাষার অন্তর্গত রূপভেদ বা প্রকাশভঙ্গির বিভিন্নতাকে ভাষারীতি বলে। আরেকজন বলেন ভাষারীতি কাকে বলে? আরেকজন বলেন। ফিরোজ আলম বলেন ভাষারীতি কাকে বলে? ওস্তাদ শুনতে পাচ্ছেন? সানাউল্লাহ বলেন। ওস্তাদ সানাউল্লাহ বলেন। ওস্তাদ আমি বলতেছি, বলেন, কোনো বলেন। একটি নির্দিষ্ট ভাষার অন্তর্গত রূপভেদ বা প্রকাশভঙ্গির বিভিন্নতাকে ভাষারীতি বলে। জি, আপনারা যদিও এখানে কম সংখ্যক শিক্ষার্থী এসেছেন, আমরা চাচ্ছি যে আমাদের ক্লাসে যেন আপনি সর্বোচ্চটা অর্জন করে নিতে পারেন। আর এর জন্য আমরা এই অনেকজনে আমাকে, বিশেষ করে যারা আমাকে চিনে বিগত সময় থেকে অথবা কয়েকটি গ্রুপে ক্লাস করার জন্য, অনেকজনে বারবার বলছে যে ওস্তাদ আপনি ফি 1000 1500 করেন, শত শত শিক্ষার্থী আপনার জন্য ওয়েট করছে। আমার কথাটা না, আমি ফিডব্যাকে বিশ্বাসী। আমার যেটা নীতির উপর আমি রয়েছি। সুতরাং আপনারা এখানে যারা আছেন তারা আমার এই নীতির উপরে আপনারা এসেছেন। সুতরাং আপনারা এই ক্ষেত্রে প্রতিদিনের পড়া ক্লিয়ার করতে হবে, এবং আমি যখন প্রশ্ন করব তখন আপনারা উত্তর দিতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ? আচ্ছা, আমাদের বাংলা ভাষায় কথা বলা এবং লেখার ধরন সব সময় এক নয়। আমরা বন্ধু বান্ধবের সাথে যেভাবে কথা বলি, বইয়ে বা দাপ্তরিক কাজে সেভাবে লিখি না। এই ভিন্ন ভিন্ন প্রকাশভঙ্গিকে ব্যাকরণের ভাষায় ভাষারীতি বলা হয়। দেখছেন, আগে আপনারা সহজে বলছেন, এখন একটু ব্যাখ্যা করে দিল। এরপর আসেন ভাষারীতির প্রধানত 2 প্রকার। বলেন ভাষারীতি কয় প্রকার? 2 প্রকার। ভাষারীতি কয় প্রকার সবাই বলতে হবে। ভাষারীতি 2 প্রকার। একটার নাম হলো মৌখিক রীতি, আরটার নাম হলো লৌকিক রীতি। মানে মুখে মুখে বলা, আরটা হলো লিখ্য রীতি। এটা হলো কি মৌখিক রীতি, আরটা হলো লিখ্য রীতি। বলেন কয়টা নিয়ম? দুইটা নিয়ম, মৌখিক এবং লিখিত। হ্যাঁ, এই লিখিত রীতিকে, মানে এখন মৌখিকটা বাদ, লিখিত রীতিকে আবার 2 ভাগে ভাগ করা হয়। একটা সাধু, একটা চলিত। একটা সাধু, একটা চলিত। তো সাধু ভাষার ক্ষেত্রে সাধু ভাষা চর্চা করেন কে? প্রথম রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই রীতির ব্যাপক প্রচলন করেছিলেন। অর্থাৎ রাজা রামমোহন রায় এটা অনুসূচনা করেন, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটাকে চূড়ান্ত লেভেলে পৌঁছে নেন। আর এই সাধু ভাষার মূল কাজ হলো, এখানে তৎসম শব্দ ব্যবহার হবে, ক্রিয়াপদ সর্বনাম পদের রূপ পূর্ণাঙ্গ ও দীর্ঘ হবে। এটি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম মেনে চলবে। নাটকের সংলাপ বা বক্তৃতার জন্য এটি অনুপযোগী। আচ্ছা, এখন যদি প্রশ্ন করা হয় যে সাধু রীতি এই ভাষাটা কোন জায়গাত অনুপযোগী, তখন আপনার উত্তর কি দিবেন বলেন তো? নাটকের সংলাপে উপযোগী। কারণ নাটক আপনারা জানেন, যারা বাঙালি যত বড়ই হোক জীবনে একবার হলেও নাটক ইত্যাদির সাথে যুক্ত রয়েছেন। তো এই ক্ষেত্রেগুলো যে বিষয়টা হয় সেটা হলো নাটকের ভাষা আঞ্চলিকতা ব্যবহার করা হয়। কখনো চাটগাইয়া, কখনো নোয়াখালী, কখনো বরিশাল্লা ভাষা, মনু কই কথা বলে, নোয়াখালী ভাষায় কথা বলে। তো সেইখানে সাধু ভাষা চলে না। আর দেখেন চলিত রীতি কাকে বলে? এটি আমাদের দৈনিক কথা বলা, আধুনিক সাহিত্য রচনার প্রধান মাধ্যম। প্রমোদ চৌধুরী চলিত ভাষার রীতি প্রবর্তক বলা হয়। এখন আপনারা একটা জিনিস সামারিতে আসেন আমার সাথে,
সেটা হলো বলেন এই সাধু ভাষা কে কে প্রচলন করেন বলেন তো, উত্তর দেন সবাই। রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। রাজা আর রামমোহন। এটাকে চূড়ান্ত লেভেলে চর্চা করেন কে? চূড়ান্ত লেভেলে চর্চা করেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর চলিত ভাষার প্রবর্তক কে বলেন? প্রমোদ চৌধুরী। প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরী, যেটা প্রমথ আপনারা চৌধুরী। আলিম সেকেন্ড ইয়ার আলিমের আপনারা বাংলা সাহিত্যের ভিতরে অথবা দাখিলের বাংলা সাহিত্যের বিভিন্ন জায়গাতে প্রমথ চৌধুরী লেখা পাবেন। আর এই চলিত ভাষার ক্ষেত্রে দেখেন তৎসম ব্যবহার হয় কিন্তু সাধু ভাষায়, আর তদ্ভব দেশি বিদেশি শব্দের বেশি ব্যবহার হয় কিন্তু এই চলিত ভাষায়। ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপ সংক্ষিপ্ত ও সহজ হয়, কিন্তু আগে বলছে সংক্ষিপ্ত হয় না, দীর্ঘ হয়, এবং এটি পরিবর্তনশীল ও জীবন্ত, সেটা হলো চলিত ভাষা। এরপর আমরা আপনাদের সাথে আলোচনা করছি যে ভাষারীতির উপবিভাগ আঞ্চলিক ভাষা। চলিত ভাষার পাশাপাশি আরেকটি বিশেষ রূপ রয়েছে যাকে বলা হয় আঞ্চলিক রীতি বা উপভাষা। তাহলে আমরা এই দুইটা ভাষার বাহিরেও আরেকটি ভাষা পাই, সেই ভাষাটার নাম কি বলেন তো? উপভাষা। উপভাষা বা আঞ্চলিক ভাষা। উপভাষা বা আঞ্চলিক ভাষা। দেখেন এখানে দেওয়া হয়েছে চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট বা বরিশালের মানুষ নিজ নিজ এলাকায় যে বিশেষ স্থানে বা শব্দে কথা বলেন সেটি হলো আঞ্চলিক ভাষা। ভাষার এই বৈচিত্র্যকে আঞ্চলিক রীতি বলা হয়। তাহলে আমরা এখানে যে কয়টা পাইলাম সেটা হলো মৌখিক ভাষা, লিখ্য ভাষা। লিখ্য ভাষা আবার দুই প্রকার, মৌখিক ভাষা আবার দুই প্রকার, সেটা হলো সাধু ভাষা, চলিত ভাষা। এরপরে এর বাইরে একটা আছে আঞ্চলিক ভাষা। তো এইগুলো নিয়ে মূলত আলোচনা, ঠিক আছে? তো নিচের আমরা একটা এখানে চক দেখিয়েছি, চকটা যদি এখানে স্পষ্ট দেখা যাচ্ছে না, এটা হলো সাধু ভাষা আর চলিত ভাষা। তো বিষয় যেমন এখানে দেখা যাচ্ছে, যেমন এই সাধু ভাষার ক্ষেত্রে মানুষ বলে যেমন কী বলা হয়, এই তাহার, তাহাদিগকে, উহা। আর চলিত ভাষায় ব্যবহার করা হয় যেমন তার, আমাদের, ওটা। এরপর আর দেখেন এটা হলো যদি সর্বনাম হয় তখন ক্ষেত্রে, আর যদি ক্রিয়াপদ হয় তখন ওই সময় সাধু ভাষা ব্যবহার করবে কীভাবে? করেছিল, গিয়েছে, দেখিব। তুমি কোথায় গিয়েছিলে? আমি বাসায় এসেছিলাম, আমি খেয়েছিলাম। বলেন তো এই ছিলাম ছুলাম করে যা বলে এগুলো কি সাধু নাকি চলিত? সাধু। 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 আর চলিত ভাষা যেমন করেছিল, গেছে, দেখব। করেছিল, গেছে, দেখব। তো এইগুলো হলো চলিত ভাষা। আর যদি প্রথম আমরা বললাম সর্বনাম পদ যখন ব্যবহার তখন ব্যবহার, এরপরে দেখাচ্ছিলাম ক্রিয়াপদ। এখন যদি অব্যয় হয়, অর্থাৎ সেই সময় সর্বনাম যেটাকে আমরা বলি মারেফা, ক্রিয়াপদ ফেল, অব্যয় যেমন হরফ যদি ব্যবহার হয় তখন কীভাবে ব্যবহার করবে? যদি সাধুরীতি হয় তখন হবে যদফি, তথাফি, এগুলো। আর যদি চলিত ভাষাকে যদিও, তবুও এরকম শব্দ ব্যবহৃত হবে। তো এই আমাদের মূল সাধু এবং চলিত ভাষা অর্থাৎ ভাষারীতি নিয়ে আমাদের এতটুকু আলোচনা আমরা আপনাদেরকে পাঠ পর্বে দিয়েছিলাম। এর আগে আমরা আপনাদেরকে বিরাম চিহ্নর 11টি ফর্মুলাতে আমরা আপনাদেরকে বিস্তারিত আলোচনা করেছি। ইনশাআল্লাহ আপনারা যারা ক্লাসে ছিলেন, এটা আপনারা জীবনের একটা নতুন একটি ক্লাস পেয়েছেন আমি মনে করি। আশা করছি আপনারা এর থেকে উপকৃত হবেন। এরপরে দেখেন ভাষারীতি কী, এই সম্পর্ক আমরা আপনাদেরকে আর একটু বিস্তারিত এখানে আলোচনা দেখিয়েছি, কিন্তু এখন আপনাদেরকে আমরা সব কিছু করানোর সুযোগ নেই, আপনাদেরকে পাঠ পর্ব দিয়েছি। তো এখন আমরা অনুশীলনে চলে যাব ইনশাআল্লাহ। এইভাবে হাতে খড়ি ভাবে ধরে ধরে কেউ কি এভাবে পড়াবে? না, অনলাইন জগতে তো এইভাবে পড়ানোর কোনো দেখিনি তো, সুযোগই নেই। তো এটাই হলো আল আহনাফ একাডেমি আপনাদের জন্য ব্যতিক্রম। তো তো আশা করছি আপনারা ঠকবেন না, এবং আপনারা যেন এখানে উপকৃত হচ্ছেন, পাচ্ছেন, সেই বিষয়টা জগৎবাসীকে জানাতে হবে। অর্থাৎ আপনারা মতো আরও প্রিয় ভাই ঘুরছে, হ্যাঁ ঘুরছে, এই অনলাইনের অফারের কারণে হতে পারে ধোকায় পড়ে গেছে। তো তাদেরকেও আপনারা আমাদের সাথে আপনাদের মতো প্রস্তুত করার জন্য আপনারা ইনভাইট করবেন আশা করছি। ঠিক আছে ওস্তাদ? যদিও ক্লাস রিলেটেড না। আমরা এখন অনুশীলনে চলে যাচ্ছি। আমাদের অনুশীলনের সাথে ইনশাল্লাহ, আর আমাদের যখন আমাদের ইয়েটা জুম অ্যাপসটা বন্ধ হয়ে যাবে, আমরা আবার নতুন করে দিব, তখন আপনারা অ্যাড হয়ে যাবেন। জি, শুরু। বিসমিল্লাহ। 1 নম্বর প্রশ্ন, ভাষারীতির সঠিক উদাহরণ কোনটি? ভাষারীতির সঠিক উদাহরণ কোনটি? করিতেছি, যাইতেছি, করেছিলাম, করেছিলাম, বলেন কোনটা? যাইতেছি।
সবাই উত্তর দেন। যাইতেছি। ক খ গ কোনটা? এটা করছিলাম। হ্যাঁ, উত্তর হবে গ। উত্তর হবে গ। এটা শিক্ষক নিবন্ধন এসেছে। এটা কোথায় এসেছে বলেন তো? শিক্ষক নিবন্ধন। জি, এটা বিগত সময় এসেছে, তাহলে এটা একটা পেয়েছেন। এখানে উত্তর হবে গ। আশা করছি আপনারা যারা আমার এখানে ভুল বলার পর সঠিকটা শিখছেন, কখনো পরীক্ষার খাতায় বলে দিয়ে আসবেন না। আমি জানি এটা আপনারা মানে ভুল হবেও না, কারণ আপনারা দীক্ষা পেয়ে যাচ্ছেন। 2 নম্বর প্রশ্ন, করেছিল শব্দটি কোন ভাষায় রীতির অন্তর্ভুক্ত? এটা বিসিসি এসেছে। চলিত, সাধু, আঞ্চলিক, কথ্য বলেন। সাধু সাধু হ্যাঁ, সাধু সাধু। ভাষা। সাধু। সাধু, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নম্বর প্রশ্ন, চলিত ভাষারীতি প্রতিষ্ঠার মুখ্য ভূমিকা রাখেন কে? বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ ঠাকুর, মধুসূদন দত্ত বলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর হবে উত্তর। কিন্তু এখানে অনেকজনে কনফিউজও পড়ে যাবে, সেটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কথা বলবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু হলো চলিত ভাষায় না, তিনি হলেন সাধু ভাষায়। সাধু ভাষায়। আর এখানে যদি অমিত চৌধুরী থাকতো, প্রমোদ চৌধুরী থাকতো, তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে না বলে প্রমোদ চৌধুরীকে বলতাম। ঠিক আছে? জি। এই দাদাগুলো কিন্তু পরীক্ষার দাদা। এই দাদাগুলো কিন্তু পরীক্ষার দাদা, জটিল দাদা। আপনারা এগুলো খুব মানে ক্রিটিক্যালভাবে, কমপ্লেক্সভাবে নেবেন। ঠিক আছে? নিচের কোনটি সাধু ভাষার রীতির বৈশিষ্ট্য? এটা প্রাইমারিতে এসেছে। সহজ ও সংক্ষিপ্ত, কথ্য, গম্ভীর ও দীর্ঘ, সংলাপ বলেন কোনটা? গম্ভীর ও দীর্ঘ। জি, আলহামদুলিল্লাহ, গম্ভীর ও দীর্ঘ। পেরেছেন। 5 নম্বর, ভাষারীতি প্রধানত কয় প্রকার? এটার শিক্ষক নিবন্ধন এসেছে। 1 2 3 4 কোনটা? খ 2 প্রকার। জি, আলহামদুলিল্লাহ। 6, করব শব্দটি কোন ভাষার ভাষারীতি? প্রাইমারি। করব এটা সাধু, চলিত, আঞ্চলিক বলেন। স্ক্রিনে আসছে না, এখনো স্ক্রিনে আসছে না। চলিত। চলিত, হ্যাঁ চলিত চলিত। চলিত। হ্যাঁ, উত্তর হলো চলিত। জি, চলিত। এরপর আসেন 7 নম্বর, ভাষারীতি নির্ভর করে। এটা বিসিসি এসেছিল। বলেন ক খ গ গ কোনটা হবে? কাগজের মানের উপর, লেখার আকারের উপর, প্রসঙ্গ পরিস্থিতি, শব্দের উপর। পরিস্থিতির উপর। প্রসঙ্গ পরিস্থিতির উপর। পরিস্থিতির উপর। জি, আলহামদুলিল্লাহ, আপনারা পেরেছেন। আপনারা তো অনেক পারেন আলহামদুলিল্লাহ, নাকি আল আহনাফ একাডেমির সাথে থাকার কারণে বেশি পারেন? বলেন কোনটা? শুকরিয়া। আলহামদুলিল্লাহ। যারা বিশেষ করে পাঠ অনুশীলন করে এসছেন, আপনাদেরকে আমরা পাঠ পড়া দিয়েছিলাম, পাঠ পর্ব যারা অনুশীলন করে এসছেন তাদের জন্য এখন ইজি। হ্যাঁ, সাধু ভাষারীতি বেশি ব্যবহার হয়, শিক্ষক নিবন্ধন এসেছে। বলেন ক খ গ গ দৈনন্দিন কথোপকথনে। আনুষ্ঠানিক লেখায় গ গ গ, আলহামদুলিল্লাহ, পেরেছেন। 9 নম্বর প্রশ্ন, চলিত ভাষারীতি জনপ্রিয় হয় কোন শতকে? প্রাইমারিতে এসেছে। 18 19 20 শতকে। 20 শতকে। সবাই উত্তর করতে হবে। 19 শতকে। 19 শতকে। 20 শতকে হবে। উত্তর হবে 20 শতকে। উত্তর হবে 20 শতকে। এরপর আসেন, ভাষারীতি পরিবর্তনের প্রধান কারণগুলো কি? বিসিসি এসেছে। অক্ষর, বানান, সময়, সমাজ, শব্দভাণ্ডার বলেন কোনটা? শব্দভাণ্ডার। সময় ও সমাজ। সময় ও সমাজ। 11 নম্বর প্রশ্ন, প্রশ্নবোধক চিহ্ন কোনটি? এখানে বলেন কোনটি? জি। এরপরে 12 নম্বর প্রশ্ন, পূর্ণ বাক্যের শেষে ব্যবহৃত হয় কোনটি? প্রাইমারিতে এসেছে। বলেন কোনটা? দাড়ি দাড়ি। জি, দাড়ি। দাড়ি। আচ্ছা, এই দাড়িটা পেরেছেন সহজে কারা? যাদেরকে আমরা ওই বিরাম চিহ্ন ব্যবহার করার সময় পাঠ পর্বতে আপনারা ছিলেন, তাদের জন্য সহজ হয়ে গিয়েছে। 13 নম্বর প্রশ্ন, বিস্ময় প্রকাশে ব্যবহৃত চিহ্ন কোনটি? বলেন এখানে সহজে বলেন, তাড়াতাড়ি বলেন। ক খ গ কোনটা? জি, গ। উদ্ধৃতি চিহ্ন ব্যবহার হয় কোথায়? বিসিসি এসেছে। বলেন কোথায়? ক খ গ গ বলেন কোনটায়? অন্যরূপটি বোঝাতে। কোনটা কোনটা বলেন? অন্যরূপটি বোঝাতে। জি জি, আলহামদুলিল্লাহ, হয়েছে আপনাদের। 15 নম্বর প্রশ্ন, কমা ব্যবহার হয় কোথায়? প্রাইমারিতে এসেছে। বাক্যের শেষে, শব্দের শুরুতে, বাক্যের মাঝখানে বিরতির জন্য প্রশ্নে বলেন কোথায়? বাক্যের মধ্যে বিরতি দিতে। জি, আলহামদুলিল্লাহ। বাক্যের মধ্যে হ্যাঁ হ্যাঁ, বিরতি দিতে। 16 নম্বর প্রশ্ন, 3 বিন্দু বা 3 বিন্দু বোঝাতে কি বোঝায়? এটা কোন প্রশ্ন? সম্পূর্ণ, অসমাপ্ত অসম্পূর্ণ? ভাব। অসমাপ্ত ভাব। হ্যাঁ, এটাকে আমরা আপনাদেরকে পড়াইছিলাম। হ্যাঁ, এটাকে আমরা আপনাদেরকে পড়াইছিলাম। এটার নাম হলো কি?
প্রবিদ্ধ শব্দ, মানে এটাকে নতুন করে, এটা কিন্তু আপনাদের মানে সাধারণত বইতে পাবেন না, এটা কিন্তু নতুন করে আমরা অ্যাড করেছি এবং কি এটা আমরা নিয়েছি। আর এই প্রশ্নটা আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ দিতে পারবো, যদি 10টা একাডেমি পান এই প্রশ্নটা তারা নিতেই পারবে না। আমার কথা বুঝছেন? আচ্ছা, 17 নম্বর প্রশ্ন, সেমিকোলন। সেমিকোলন ব্যবহার হয় কোথায়? শিক্ষক নিবন্ধন এসেছে। বাক্যের শেষে দুইটি ঘনিষ্ঠ বাক্যের মাঝে প্রশ্নে বিস্ময়, বলেন কোথায়? দুটি ঘনিষ্ঠ বাক্যের মাঝে। খ। দুটি ঘনিষ্ঠ বাক্যের মাঝে। আলহামদুলিল্লাহ। 18 ঘনিষ্ঠ বাক্যের মাঝে। কোলন সাধারণত বসে কোথায়? প্রশ্নের আগে, বিস্ময়ের আগে, ব্যাখ্যা তালিকার আগে, বাক্যের শেষে, বলেন কোথায়? স্ক্রিন আসে না এখানে। এটা কিন্তু প্রাইমারিতে এসেছে। ব্যাখ্যা বা তালিকার আগে। আলহামদুলিল্লাহ। জি, এরপর আসেন, ড্যাশ ব্যবহৃত হয় কোথায়? বিসিএসে এসেছে। প্রশ্নে হঠাৎ, ব্যাখ্যা বা জোর দিতে, বাক্য শেষ করতে, শব্দ আলাদা করতে, বলেন কোথায়? শব্দ আলাদা করতে। শব্দ আলাদা। হঠাৎ ব্যাখ্যা বা জোর দিতে, হঠাৎ ব্যাখ্যা বা জোর দিতে এটা ব্যবহার করবে, বুঝছেন? আলাদা করতে না, আলাদা করলে তো এটা বাক্য রইল না আর। আচ্ছা, এরপর আসেন, বন্ধনী ব্যবহার হয় কোথায়? শিক্ষক নিবন্ধনে। অতিরিক্ত তথ্য দিতে, প্রশ্ন, বিস্ময়, আদেশ, বলেন কোনটা? অতিরিক্ত তথ্য দিতে, অতিরিক্ত তথ্য দিতে। জি আলহামদুলিল্লাহ। যারা অতিরিক্ত তথ্য। আমাদের পাঠ দিতেছে। পর্যালোচনা ছিলেন তাদের জন্য ইজি ইজি, পানি পানি মনে হইতেছে। হ্যাঁ, 21 নম্বর প্রশ্ন, যাইতেছি শব্দটি কোন ভাষার রীতির? প্রাইমারিতে এসেছে। চলিত, সাধু, বলেন কোনটা? সাধু, এটা সাধু। 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 জি আলহামদুলিল্লাহ হয়েছে, আলহামদুলিল্লাহ হয়েছে। যে দেখছেন আমাদের লোকমান হাকিম ভাই, ফিরোজ ভাই, ওনারা যথেষ্ট ভালো পারতেছে। কেন পারতেছে? আমাদের ইয়ের কারণে। ওনারা আমাদের পাঠ অনুশীলন এবং ইয়ে পড়েছেন। জি। 22 নম্বর প্রশ্ন, চলিত ভাষারীতির প্রধান বৈশিষ্ট্য কি? দুর্বলতা, গাম্ভীর্য, সহজবোধ, সংস্কৃত নির্ভরশীলতা। সহজবোদ্ধতা। 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 সহজবোধ্যতা। জি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। 23 নম্বর প্রশ্ন, কি করেছ? বাক্য দিতে কি চিহ্ন বসছে? প্রশ্নবোধক। প্রশ্নবোধক। ক খ গ গ। জি গ, ঠিক আছে আলহামদুলিল্লাহ। 24, আহা, এটি কোন ধরনের বাক্য? প্রশ্নবোধক, আদেশ, বিস্ময় বিস্ময়, চিহ্ন। বিস্ময়সূচক। 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 হ্যাঁ, ভাষাকে শুদ্ধ ও বিস্ময়সূচক। বোধগম্য করে কোনটা? শুধু বানান, শুধু শব্দ, ভাষারীতি, বিরাম চিহ্ন, বলেন ভাষারীতি ও বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন। নিচের কোনটি বিরাম চিহ্ন ভাষারীতি, নয়? বিরাম চিহ্ন। এখানে কোনটা বিরাম চিহ্ন নয়? শব্দ, এরপর ক খ গ ঘ, কোনটা? শব্দ। আসে না এখনো, স্ক্রিন শব্দ। আসে না। শব্দ। শব্দ। যে স্ক্রিন না আসলে শব্দ। আপনার নেটের সমস্যা, নেটের সমস্যা। আমার এখানে স্ক্রিন দেখা যাচ্ছে। 27, তিনি বললেন আমি আসব। এখানে ব্যবহৃত হয়েছে কোন চিহ্ন? বলেন। কোলন, উদ্ধৃতি, ড্যাশ, বন্ধনী। উদ্ধৃতি। উদ্ধৃতি। হ্যাঁ, ওই তিনি বললেন এই কথাটা কিন্তু উদ্ধৃতি। হ্যাঁ, আমি আসব। আলহামদুলিল্লাহ, আপনারা তো যথেষ্ট পেরেছেন। 28 নম্বর প্রশ্ন, ভাষারীতি ছাড়া ভাষা হবে শিক্ষক নিবন্ধনে, বলেন। সুসংগঠিত, বিশৃঙ্খল, সুন্দর, শুদ্ধ, বলেন কোনটা হবে? বিশৃঙ্খল। বিশৃঙ্খল। থামো, বিশৃঙ্খল। এই থামো বাক্যটি কোন শ্রেণীর অর্থ? বলেন। থামো, প্রশ্ন, আদেশ, বিবৃতি, বর্ণনা, বলেন কোনটা? আদেশ। আদেশসূচক। আদেশ বা নিষেধ, মানে সে হিসেবে আদেশ। হ্যাঁ, এরপর আসেন, সে আজ আসবে, এটি কোন ধরনের বাক্য? এটা কোন, বলেন। প্রশ্নবোধক, আদিবোধক, বিবৃতিমূলক, বিস্ময়কর, বলেন কোনটা? বিবৃতিমূলক। এটা বিবৃতিমূলক। 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 জি জি। 31 নম্বর প্রশ্ন, করেছিলাম শব্দটি কোন ভাষারীতির? চলিত, সাধু, আঞ্চলিক, কথ্য, বলেন। এটা সাধু। সাধু। সাধু, সাধু। সাধু। এরপরে করিয়াছিলাম। হ্যাঁ, 42 নম্বর প্রশ্ন, চলিত ভাষারীতির ব্যবহার বেশি দেখায় কোথায়? প্রাচীন পুঁথিতে, আনুষ্ঠানিক দলিলে, দৈনন্দিন কথোপকথনে, সংস্কৃতে, বলেন কোনটা? দৈনন্দিন কথোপকথনে। দৈনন্দিন কথোপকথনে। দৈনন্দিন কথোপকথনে, দৈনন্দিন। কথোপকথনে। জি আলহামদুলিল্লাহ, হয়েছে। 33 নম্বর প্রশ্ন, ভাষা সাধুরীতির একটি বৈশিষ্ট্য, এটা কি সহজ, সংক্ষিপ্ত, গম্ভীর্য, তথ্য, বলেন কোনটা? গাম্ভীর্য। 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 এরপরে 34 নম্বর প্রশ্ন, ভাষারীতি পরিবর্তনশীল কারণটা কি? বলেন কারণ কি? অক্ষর, ব্যাকরণ, সময়, বানান, সময়। কোনটা? সময়। বানান। সময়, সময়। জি আলহামদুলিল্লাহ। ভাষারীতি পরিবর্তনশীল এর কারণটা কি? অক্ষর, ব্যাকরণ, সময়, বানান, বলেন কোনটা? সময়। সময়। জি। সময়। 35 নম্বর প্রশ্ন, যাব শব্দটি কোন সময়। রীতির? এটা প্রাইমারিতে এসেছে। সাধু, চলিত, আঞ্চলিক, প্রাচীন, বলেন কোনটা? চলিত। চলিত। জি জি আলহামদুলিল্লাহ। স্ক্রিনটা আসে না, স্ক্রিন আসে না কেন? আমাদের এখানে আছে, আপনার এখানে নেটের সমস্যা। স্ক্রিন পূর্ণ বাক্যের শেষে, আমার নেটে একটু সমস্যা, এই জন্য হয়তো। পূর্ণ বাক্যের শেষে ব্যবহৃত বিরাম চিহ্ন কোনটা? এটা প্রাইমারিতে এসেছে, বলেন কোনটা?
ক খ গ ঘ এখানে কোনটা হবে? দাড়ি। গ দাড়ি, গ দাড়ি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপনারা পারতেছেন। 37 নম্বর প্রশ্ন, বিস্ময় প্রকাশে ব্যবহৃত চিহ্ন কোনটা? শিক্ষক নিবন্ধনে ব্যবহৃত, বলেন ক খ গ ঘ কোনটা হবে? খ। জি আলহামদুলিল্লাহ। এরপরে 38 নম্বর প্রশ্ন, প্রশ্নবোধক বাক্যের শেষে বসে, প্রাইমারিতে এসেছে, বলেন কোনটা? ক খ গ ঘ কোনটা? গ। এরপরে আসেন 39 নম্বর প্রশ্ন, উদ্ধৃতি চিহ্ন ব্যবহৃত হয়, এটা বিশেষ এসেছে, তালিকায় ব্যাখ্যায় অন্যের উক্তি বোঝাতে প্রশ্নে, বলেন কোনটা? অন্যের উক্তি বোঝাতে। অন্যের উক্তি বোঝাতে। এরপর আসেন যাদের সাউন্ড সমস্যা হবে আপনারা স্টপ করে দেবেন। জুনাইদ অভিভাবক, আপনি করেন, আনমিউট করেন, মিউট করেন। জুনাইদ অভিভাবক, আপনি আনমিউট করেন। জি 40 নম্বর প্রশ্ন, 3 বন্ধু 3 বিন্দু দ্বারা বোঝানো হয় কোনটা? বলেন পূর্ণতা, এই প্রশ্ন অসমর্থ ভাব, বলেন কোন? অপত্য ভাব। জি 41 নম্বর প্রশ্ন, কমা ব্যবহৃত হয় কোথায়? এখানে প্রাইমারিতে এসেছে, কোথায়? বলেন ক খ গ ঘ কোনটা? বাক্যের মধ্যে বিরতি দিতে। বাক্যের মধ্যে বিরতি। এখন আমাকে উত্তর দেন তো, যারা আমাদের বিরাম চিহ্নের ব্যবহার ছিলেন, এই কমার ক্ষেত্রে কতটুকু দাঁড়াবে? আধা সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, নাকি দাঁড়াবে না? বলেন কোনটা? আধা সেকেন্ড। আধা সেকেন্ড। আধা সেকেন্ড ব্যবহার হলো 2 জায়গায়, একটা হলো কমাতে আর একটা হলো ব্র্যাকেটে, মানে বন্ধনীতে। বন্ধনী এবং কমাতে আধা সেকেন্ড ব্যবহৃত হবে। এছাড়া এই আর 2 জায়গায় 3 জায়গায় 2 সেকেন্ড। আর হাইফেন, যেটা হাইফেনের ভিতরে কোনো দাঁড়াবে না, এটা আপনারা মোটামুটি জানেন। এরপর আসেন সেমিকোলন। সেমিকোলন ব্যবহৃত হয় কোথায়? শিক্ষক নিবন্ধন এসেছে, 2টি ঘনিষ্ঠ বাক্যের মাঝে, প্রশ্নে বিস্ময় বাক্যের শেষে, বলেন কোথায়? 2টি ঘনিষ্ঠ বাক্যের মাঝে। 2টি ঘনিষ্ঠ বাক্যের মাঝে সেমিকোলন ব্যবহার হয়। জি 43 নম্বর প্রশ্ন, কোলন বসে কোথায়? এটা প্রাইমারিতে এসেছে, প্রশ্নের আগে, বিস্ময়ের আগে, তালিকা বা ব্যাখ্যার আগে, বাক্যের শেষে, বলেন কোনটা? তালিকা বা ব্যাখ্যার আগে। জি আলহামদুলিল্লাহ। 46 নম্বর প্রশ্ন, ড্যাশ ব্যবহৃত কোথায়? এটা বিসিসে এসেছে, প্রশ্নে হঠাৎ ব্যাখ্যা বা জোর দিতে, শব্দ আলাদা করতে, বাক্যের শেষে, বলেন কোথায়? হঠাৎ ব্যাখ্যা বা জোর দিতে। হঠাৎ ব্যাখ্যা বা জোর দিতে, আলহামদুলিল্লাহ। বন্ধনী ব্যবহার হয় কোথায়? শিক্ষক নিবন্ধন এসেছে, প্রশ্নে অতিরিক্ত ব্যাখ্যা দিতে, তারপর বিস্ময় আদেশে, বলেন কোথায়? 46 নম্বর প্রশ্ন, যাইতেছি শব্দটি কোন ভাষারীতি? বলেন প্রাইমারি। এই প্রাইমারিতে এসেছে, এটা চলিত, সাধু, কথ্য, বিদেশি, বলেন কোনটা? সাধু, আলহামদুলিল্লাহ। এরপর আসেন 47 নম্বর প্রশ্ন, চলিত ভাষারীতির প্রধান বৈশিষ্ট্য কি? এটা বিসিসে এসেছে, দুর্বলতা, গাম্ভীর্য, সহজ, বলেন কোনটা? গ সহজবোধ্যতা। কি করেছো বাক্যের শেষে বসবে। একবার উত্তর হয়ে গেলে পরে উত্তর অন্যরা না দেওয়ার জন্য উচিত, কারণ আমরা সামনে যেহেতু তাড়াতাড়ি আগাচ্ছি, সেই হিসেবে আপনারা পড়ার দিকে মনোযোগী হবেন। আশা করছি আপনারা যথেষ্ট পরিমাণ ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ। আর যদি কেউ উত্তর না দেয় তখন আপনি দেওয়ার চেষ্টা করবেন। 48 নম্বর প্রশ্ন, কি করেছো? এখানে বাক্যের শেষে কি বসবে? বলেন ক খ গ ঘ কোনটা হবে? এরপরে 50 নম্বর প্রশ্ন, আহা। আহা এই বাক্যটি কিসে এসেছে? প্রশ্ন, আদেশ, বিস্ময়, বলেন কোনটা? বলেন তো এই প্রশ্নটা কোথায় এসেছে? আপনারা এখানে যাহা কিছু পড়ছেন 100টি কোনো না কোনো পরীক্ষা এসেছে, তাহলে এখন আপনারা এই বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ইনশাআল্লাহ আমি 100টি প্রশ্ন বিসিএস নিবন্ধন প্রাইমারি থেকে শেষ করেছি, আমার এই টপিকে ভুল হবে না, আশা করছি ইনশাআল্লাহ। বলতে পারবেন ইনশাআল্লাহ? 50 নম্বর প্রশ্ন, ভাষাকে শুদ্ধ বোধগম্য করে তোলে, শুধু বানান শুদ্ধ, ভাষারীতি, বিরাম চিহ্ন, শুধু বাক্য, বলেন কোনটা? উত্তর হবে ভাষারীতি, বিরাম চিহ্ন। হ্যাঁ 51, করছি শব্দটি কোন ভাষারীতির? করছি, সাধু, চলিত, আঞ্চলিক, বলেন কোনটা? চলিত। জি আলহামদুলিল্লাহ হয়েছে। এরপরে 52 নম্বর প্রশ্ন, সাধু ভাষারীতি বেশি ব্যবহৃত হয় কথোপকথনে, আধুনিক সংলাপে, প্রাচীন আনুষ্ঠানিক বিজ্ঞাপনে, বলেন কোথায়? লেখায়। জি 53 নম্বর প্রশ্ন, ভাষারীতি নির্ভর করে কাগজের মানে, লেখকের ভাষা, প্রসঙ্গ, পরিস্থিতি, বলেন কোথায়? কোনটা?
প্রসঙ্গ ও পরিস্থিতি। জি আলহামদুলিল্লাহ। 54 নম্বর প্রশ্ন, সে আজ আসবে বাক্যটি কি? আদেশ, প্রশ্নবোধক, বিবৃতি, বিস্ময়কর। এটা প্রাইমারিতে এসেছিল, বলেন কোনটা? বিবৃতিমূলক। বিবৃতিমূলক। জি আলহামদুলিল্লাহ। 55 নম্বর প্রশ্ন, বিরাম চিহ্নের ভুল ব্যবহারে কি সমস্যা হয়? অর্থ স্পষ্ট হয়, অর্থ পরিবর্তিত হয়, সৌন্দর্য বাড়ে, শব্দ কমে, বলেন কোনটা? অর্থ স্পষ্ট হয়। স্পষ্ট হয়। বুঝি নাই। ব্যবহারে এই আপনারা উত্তর দিতে পারেন নাই। বিরাম চিহ্নের ভুল ব্যবহারে অর্থ পরিবর্তন হয়, অর্থ পরিবর্তন হয়ে যায় 55 নম্বর প্রশ্নতে। আপনারা এখানে হোয়াটসঅ্যাপ করবেন না করলে 50 টাকা ধরে আপনারা ওই প্রশ্ন ভুল বুঝছেন, এই কারণে সমস্যা করছেন। হ্যাঁ, আচ্ছা 46 নম্বর প্রশ্ন, 56 নম্বর প্রশ্ন, উদ্ধৃতি চিহ্নের সঠিক ব্যবহার কোথায় হয়? প্রশ্নে অন্যের কথা বোঝাতে, বিস্ময় তালিকায়, বলেন। অন্যের কথা বুঝাতে। জি, থামো, বাক্যটি কি কথা পরিমাণ? বোঝাতে। বাক্যটি কি? এটা প্রাইমারিতে এসেছে। প্রশ্ন, আদেশ, বিবৃতি, বর্ণনা, বলেন। আদেশ আদেশ। আদেশ। চলিত ভাষারীতি জনপ্রিয় হয় কত শতকে? বলেন। 18, 19, 20, 21, বলেন। 20 শতক 20 শতকে। বাংলা আমাদের মাতৃভাষা, এখানে চিহ্ন কি হবে? বলেন। মাত্র আমাদের এই মাঝখানে যে চিহ্নটা, এটার নাম কি? বলেন। এটা না হচ্ছে ড্যাশ হাইফেন। ড্যাশ। সবাই বলেন, এখানে কোনটা? বলেন। ড্যাশ। আলহামদুলিল্লাহ। অনেকজন বলে সেমিকোলন বলবে, সেমিকোলন ছোট হয়, কিন্তু এই ড্যাশটা হয় একটু বড়, বুঝছেন? জি হাইফেনটা একটু ছোট হয়। হাইফেনটা একটু ছোট হয়। হ্যাঁ, এরপর আসেন, ভাষারীতি ভাষা ছাড়া হবে, শুদ্ধ, সংগঠিত, বিশৃঙ্খল, বলেন কোনটা? বিশৃঙ্খল। বিশৃঙ্খল। পূর্ণ বাক্যের শেষে বসে, কোনটা? বলেন। এখানে ক দাড়ি। এরপর 3 বিন্দু ব্যবহার হয় কোথায়? বলেন। অসমাপ্ত তালিকায়, প্রশ্নে, বলেন কোথায়? সমাপ্ত ভাব বোঝাতে কমা সাধারণত কত ব্যবহৃত হয়? ক বলেন কোনটা হবে? বাক্যের মাঝে মাঝে। জি, খ। আলহামদুলিল্লাহ। তারপর হলো 64 নম্বর প্রশ্ন, সেমিকোলন ব্যবহার হয় কোথায়? প্রশ্নে বিস্ময় ঘনিষ্ঠ দুটি বাক্যের মাঝে, বাক্যের শেষে, বলেন কোনটা? ঘনিষ্ঠ দুটি বাক্যের মাঝে। সেমিকোলন ব্যবহৃত হয়। ঠিক আছে, যেমন আপনি বলেন আকাশ, বাতাস, হ্যাঁ, আমি, তুমি, এই মাঝখানে। এই যে 65 নম্বর প্রশ্ন, কোলনের পর সাধারণত থাকে কি? প্রশ্ন, বিস্ময়কর, ব্যাখ্যা তালিকা, দাড়ি, বলেন কোনটা? ব্যাখ্যা তালিকা। জি, উত্তর হবে ব্যাখ্যা তালিকা। জি। 66 নম্বর প্রশ্ন, করিয়াছি শব্দটি কি? চলিত, সাধু, কথ্য, আঞ্চলিক, বলেন কোনটা? সাধু। সাধু। জি আলহামদুলিল্লাহ। এরপরে 67 নম্বর প্রশ্ন, চলিত ভাষারীতির সুবিধা কি কি? দুর্বলতা, সহজ, গাম্ভীর্য, আড়ম্বর, বলেন কোনটা? সহজ বুঝতে। এরপরে আসেন 68, দয়া করে বসুন, এটা কি? বলেন। ক কোনটা হবে? আদেশ, অনুরোধ, প্রশ্ন, বিস্ময়, বলেন কোনটা? জি, অনুরোধ। জি। এরপরে 69 নম্বর প্রশ্ন, বিরাম চিহ্নের শেখা প্রয়োজন কি জন্য? শুধু লেখকের, শুধু শিক্ষকের, সবার, কারণ, বলেন। সবার। এরপর 70 নম্বর প্রশ্ন, ভাষারীতি পরিবর্তনের কারণ কি? বানান, অক্ষর, সময়, সমাজ, বলেন। সময়, সমাজ। কি সুন্দর! এই বাক্যটিতে কি? প্রশ্ন, বিবৃতি, বিস্ময়, আদেশ, বলেন কোনটা? বিস্ময়। জি। 72 নম্বর প্রশ্ন, উদ্ধৃতি চিহ্ন কোনটি? বলেন। এখানে কোনটা? খ। জি আলহামদুলিল্লাহ। ড্যাশ ব্যবহার উদ্দেশ্য কি? প্রশ্ন, জোর, ব্যাখ্যা দেওয়া, তালিকা আসবে, বাক্য শেষ, বলেন কোনটা? জোর ব্যাখ্যা দেওয়া। 74, সাদা ভাষারীতির বর্তমানে, বলেন। সাদা ভাষারীতি বর্তমানে কি? বলেন। কথ্য, অচল, সীমাবদ্ধ, কোনটা? এখানে বলেন। সীমিত ব্যবহৃত। হ্যাঁ আলহামদুলিল্লাহ, একজন পেরেছেন। এরপরে 75, চলো শুরু করি, এখানে কমা, এটা কি? ভুল, প্রয়োজনীয়, সঠিক, প্রশ্নবোধক, বলেন। এটা কোনটা? ভুল। সবাই উত্তর দিতে হবে। এটা কি? সঠিক। এটা কি হবে? সঠিক। চলো, এই চলো শব্দটা, চলো, যেটা, এটা সঠিক। সঠিক। এই ইউনিক লেভেলের প্রশ্ন হবে, এই ইউনিক লেভেলের প্রশ্ন আপনারা পারবেন।
ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর প্রশ্ন 46 নম্বর প্রশ্ন। আজকে আমরা আমাদের পেইড বেসের শিক্ষার্থীদের সাথে আমাদের পাবলিক গ্রুপে আমরা আমাদের লিঙ্কটা শেয়ার করার কারণে আমাদের অনেক প্রিয় ভাই অ্যাড হয়েছেন। যারা অ্যাড হয়েছেন তাদেরকে আমরা জানাচ্ছি সাদর সম্ভাষণ। আসলে আমাদের ক্লাসটা আপনাদের কাছে কেমন লাগছে আপনারা নতুন কেউ অনুভূতি প্রকাশ করবেন। আমরা আপনাদেরকে এই আজকের ক্লাসটা যারা দেখছেন আমাদের পেইড বেসের শিক্ষার্থী ছিলেন না এরকম একজন আমাদের মন্তব্য করুন। এখানে জোনায়েদ অভিভাবক আছে, আপনি কি দেখতে পাচ্ছেন আমাদের? জি দেখতে পাচ্ছি। আপনি আমাদের বিশেষ করে আমাদের পেট বেসের শিক্ষার্থী না, কিন্তু আজকে আমরা সুযোগ দিয়েছি। তো আমরা কিন্তু আরবির হুজুর, কিন্তু আমরা এখন বাংলা পড়াচ্ছি। আপনার কাছে বলেন তো আজকের আমাদের ক্লাসটা আপনার কাছে কেমন লাগছে? আসলে আমি তো একটা লিঙ্ক দেখে আমি ঢুকে পড়লাম, তো এটা ভালোই লাগলো। আমার ছেলে আছে, ও কোডিং করে। আমি ওইখান থেকে কোনো হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ ছিল, ওইখানে আমি অভিভাবক হিসেবে ছিলাম। এখন আপনার লিঙ্কটা ঢুকে আমি আর বের হই নাই আর কি, শুনতেছি চমৎকার রেসপন্স দিচ্ছে, দেখি যারা শুনতেছে ক্লাস করতেছে আলহামদুলিল্লাহ। ওভারঅল কথা হচ্ছে তাই কুইক স্টুডেন্টদের জন্য ভালো। জাস্ট এখানে যাদের স্পিড যারা বুঝতে মোটামুটি তাদেরকে আর একটু ভালো। জি প্রিয় ভাই, আমি আপনাকে অভিহিত করছি, সেটা হলো আমাদের এখানে যারা আছেন সবাই কিন্তু ওল্ড না, সবাই নিউ। আজকের ক্লাসে আসছে তারা তুখার হয়ে গেছেন, অর্থাৎ শুরু থেকে যারা ক্লাস করছে আমাদের পাঠ পর্ব ছিল, এবং আমাদের যারা এই বিশেষ করে পেট বেসের শিক্ষার্থী আমরা তাদেরকে আগে আমাদের শিট পাঠিয়ে দিই যেটাতে পাঠ পর্ব থাকে। আমরা এখানে 100টা প্রশ্ন করাচ্ছি, তাদের কাছে আমরা আরও 200টা দিয়ে দিয়েছি। তারা 200টা করে এসছে, তার জন্য তারা সহজ। এরপরে আমি তাদের সাথে এটা মানে পর্যালোচনা করে এখন আমাদের মডেল টেস্ট চলে যাচ্ছি। তো জাজাকাল্লাহ আপনি মন্তব্য করার জন্য। সুইটি লেখা আছে একটা আইডি, সুইটি লেখা। প্রিয় ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? সুইটির নাম দিয়ে একটা আইডি দেখা যাচ্ছে। প্রিয় ভাই আপনি শুনতে পাচ্ছেন? জি, আমরা আমাদের অনুশীলনে চলে যাচ্ছি সামনে। বিসমিল্লাহ। ৭৬ নম্বর প্রশ্ন। ভাষারীতি পাঠকের উপর বলেন ক প্রভাব ফেলে না, আংশিক প্রভাব ফেলে, গভীর প্রভাব ফেলে, ক্ষতি করে? বলেন কোনটা তাড়াতাড়ি। গভীর প্রভাব ফেলে। উত্তর দিতে হবে, সবাই উত্তর দিতে হবে। গভীর প্রভাব ফেলে। গভীর প্রভাব ফেলে। জি ৭৭ নম্বর প্রশ্ন। বন্ধনী ব্যবহার কারণটা কি? প্রশ্ন, বিস্ময়, অতিরিক্ত তথ্য, আদেশ? বলেন কোনটা? অতিরিক্ত তথ্য। জি আলহামদুলিল্লাহ। ৭৮ নম্বর প্রশ্ন। সে বলল আজ যাব না, এখানে চিহ্নটা কি? কমা, ড্যাশ, কোলন, সেমিকোলন? বলেন কোনটা? আমার এখানে আসে নাই। বলেন কোনটা হবে? এটা হলো ড্যাশ। এটা কি? এটা ড্যাশ। সে বললো ড্যাশ, এখানে কি হবে? এটা বড় করে তো ড্যাশ। জি ৭৯ নম্বর প্রশ্ন। চলিত ভাষারীতি বেশি ব্যবহার করা হয়, এটা প্রাইমারিতে এসেছে, কবিতায়, সংলাপে, শাস্ত্রে, পুঁথিতে? বলেন। চলতি ভাষার সংলাপে। জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরপরে আসেন ৮০ নম্বর প্রশ্ন। বিরাম চিহ্নের মূল কাজ কি? শব্দ বাড়ানো, অর্থ স্পষ্ট করা, বাক্য বড় করা, শব্দ তৈরি করা? বলেন কোনটা? স্পষ্ট করা। জি আলহামদুলিল্লাহ। জি ৮১ নম্বর প্রশ্ন। সে আজ আসবে না, শেষে কি বসবে? বলেন এখানে ক কোনটা হবে? গ হবে। জি ৮২ নম্বর প্রশ্ন। প্রশ্নবোধক বাক্য চিহ্নিত হয়, এটা শিক্ষক নিবন্ধনে এসেছে, দাড়ি দ্বারা, বিস্ময়, প্রশ্ন চিহ্ন দ্বারা, কমা দ্বারা? বলেন কোনটা? জি প্রশ্ন চিহ্ন দ্বারা। আলহামদুলিল্লাহ। ৮৩ নম্বর প্রশ্ন। ভাষারীতি শিক্ষার উদ্দেশ্যটা কি? কঠিন করা, ভাব স্পষ্ট করা, শব্দ বাড়ানো, বাক্য? ভাব স্পষ্ট করা। জি ভাব স্পষ্ট করা। ৮৪ নম্বর প্রশ্ন। হাই আলাস এখানে বলেন কি? আদেশ, প্রাইমারি আদেশ, প্রশ্ন, বিষয়, বিবৃতি? ৮৫ নম্বর প্রশ্ন। সঠিক বাক্য কোনটি? ক তুমি কোথায় যাও, তুমি কোথায় যাও, তুমি কোথায় যাও, তুমি কোথায় যাও? বলেন এখানে সঠিক কোনটা হবে? তুমি কোথায় যাও। প্রশ্ন অর্থাৎ প্রশ্নবোধক। জি ৮৬ নম্বর প্রশ্ন। চলিত ভাষারীতি প্রতিষ্ঠা করেন কে? ক
বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ। উত্তর রবীন্দ্রনাথ। যদি প্রমথ চৌধুরী আসতো তাহলে প্রমথ চৌধুরী হইতো, ঠিক আছে। 87 নম্বর প্রশ্ন, 3 বিন্দু ব্যবহার, এটা কোথায়? প্রশ্নে বিস্ময়ে অসমাপ্ত কোথায়? অসমাপ্ত কোথায়? অসমাপ্ত এর 88 নম্বর প্রশ্ন, ভাষা শুদ্ধ রাখে শুধু শব্দ, শুধু বানান, ভাষারীতি ও বিরাম চিহ্ন। ভাষারীতি ও বিরাম চিহ্ন। 89 প্রশ্ন, এসো খেলি, বিরাম চিহ্ন। এসো খেলি, এসো শব্দটি কি সঠিক, ভুল, প্রশ্নবোধক, বিস্ময়কর, বলেন কোনটা? সঠিক। সঠিক। এটা কোথায় এসেছে? সঠিক। প্রাইমারিতে। আচ্ছা, এরপরে 90 নম্বর প্রশ্ন, সাধুরীতির উদাহরণ কোনটা? বলেন। করব, করেছি, করিয়েছিলাম, করলাম, বলেন কোনটা? করিয়াছিল। ক কোনটা? ঘ। জি, আলহামদুলিল্লাহ, আপনাদের হয়েছে। 51 নম্বর প্রশ্ন, চলিত রীতির উদাহরণ বলেন। চলিত রীতির উদাহরণ বলেন। করছিলাম, গরুর গ। করছিলাম, গ। চলিত ভাষা, গরুর গ, করছিলাম। জি, আলহামদুলিল্লাহ, হয়েছে। এরপর আসেন 92 নম্বর প্রশ্ন, বিরাম চিহ্ন ছাড়া লেখা হবে, বলেন এখানে কোনটা? সুন্দর, বোধগম্য, বিভ্রান্তিকর। জি। 93 নম্বর প্রশ্ন, উদ্ধৃতি চিহ্নের ব্যবহার কোনটা? বলেন। কোনটা হবে? আচ্ছা, এরপর আসেন আপনাদের ইয়া বন্ধ করেন, যে সবাই মিউট করেন ব্যাখ্যার আগে। আচ্ছা, জি। এরপর 95, ভাষারীতি ও বিরাম চিহ্ন, এটা আলাদা বিষয়, সম্পর্কহীন, পরস্পর সম্পর্কিত, বলেন কোনটা? পরস্পর সম্পর্কিত। জি। পরস্পর সম্পর্কিত। কি করেছো, এটা বিবৃতি, আদেশ, প্রশ্ন, বিস্ময়কর, বলেন। প্রশ্ন। 97, চলিত ভাষারীতির জনপ্রিয়তার কারণ কি? বলেন। সহজতা। 98, ড্যাশের কাজ কি? বলেন। প্রশ্ন, বিস্ময়, জোর, ব্যাখ্যা, তালিকা, বলেন। 99, ভাষারীতি নির্ভর করে, বলেন। ক কোনটা? প্রসঙ্গ। 100 নম্বর প্রশ্ন, শুদ্ধ ভাষা ব্যবহারের জন্য প্রয়োজন, বলেন। বিরাম চিহ্ন। যারা 100টা অনুশীলন করেছেন আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলেন তো আত্মতৃপ্তি কেমন লাগছে, বলেন তো? হ্যাঁ, আমাদের লোকমান হাকিম ভাই, আপনি শুরু থেকে ক্লাসে ছিলেন, আপনি আজকে আমাদের ক্লাসের মন্তব্য করেন। আপনি লোকমান হাকিম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি, আমাদের আজকের ক্লাস আপনি যেহেতু শুরু থেকে ছিলেন, আপনি। আলহামদুলিল্লাহ, ভালো। জি, আশা করছি আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাস আমাদের এতটুকু। আশা করছি আমাদের প্রতিটা ক্লাস এমনভাবে জমজমাট হবে। তো সবাই ইনশাআল্লাহ আশা করি ক্লাসে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যারা আমাদের এখানে আজকে গেস্ট হিসাবে এসেছেন, আপনারা ক্লাসের সাথে যুক্ত হয়েছেন, আপনারা সিদ্ধান্ত নিতে সহজই হবে। আর আমাদের ক্লাস যেহেতু আমরা প্রাইভেটভাবে হয়, যেটা অনলাইন জগতে অদ্বিতীয়, অতুলনীয়, সেই হিসাবে আপনারা ইনশাআল্লাহ আমাদের কোর্সে যদি থাকেন, আপনার সফলতা আসবে। আজকের ক্লাস আমাদের 7ম ক্লাস ছিল। আল আহনাফ একাডেমি প্রাইভেটভাবে আপনাদের জন্য, আপনাদের জীবন সাধনের জন্য। তো আমরা এখানে আমাদের শিক্ষার্থীদেরকে সর্বোচ্চ ফিডব্যাক দিয়ে থাকি। আমাদের ক্লাস আজকে 7 নম্বর ক্লাস ছিল। আমরা আগামী ক্লাসগুলো আমাদের 8ম ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।